أيها الذين
ইল্লাল্লাহ যদি আপনাকে বলে, আপনি কোন পক্ষে থাকবেন? লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে নাকি মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে? এখন আল্লাহ একজন আছে, আল্লাহর উপর বেশার কম, সবাই ঈমান এনেছে, আল্লাহ একজন আছে। আবার আল্লাহর পুত্রও আছে, কিন্তু মানার মতন মানে নাই, ঠিক আছে তাও মানছে। আবার আল্লাহকে মানে, কিন্তু নবীকে মানার মতন মানে না, নাউজুবিল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ এখানে দেখলে আপনি কোনো নবীর কথা নাই, কোনো নবী ছাড়া কোনো শরীয়ত আল্লাহর কাছ থেকে যে এনেছে সেই ব্যক্তি ছাড়া আপনি শরীয়ত পরিপূর্ণ হবে না। যদি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে মুহাম্মদও আছে, সেখানে আল্লাহও আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রসুল, কার রসুল? আল্লাহ রসুল, সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্লেষণ করলে সেখানে আল্লাহও আছে, সেখানে আল্লাহ রসুলও আছে। সেহেতু যে কেউ বর্তমান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সামনে রেখে আমাদের ঐক্যের ভিত্তি হবে তাওহীদ, আমাদের ঐক্যের ভিত্তি হবে তাওহীদ, আমরা স্লোগান দিব লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সারাদিন গলা ফাটাই ফাটাই লিল্লাহে তাকবীর বলে থাকে, তাদের ঐক্যের ভিত্তি নাকি তাওহীদ। নারে রিসালাতের স্লোগান থাকে না, তাদের কোরআনে কারীম তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আযীম বলে ওয়া সাদাকা রাসূলুহুন নবীল কারীমের স্লোগান থাকে না। কম বক্ত বক্ত তাদের সমাজ নাই, তাদের বুঝ নাই, তাদের অতটুকু জ্ঞান নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে কাছে নিয়ে নেব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু তাহলে তাওহীদ আমাদের একতা ভিত্তি হবে না। নারে রিসালাতের ধ্বনি যেখানে, সেখানে হকের ধ্বনি। যেখানে আমাদের ঐক্যের ভিত্তি শুধু তাওহীদ বললে চলবে না, তাওহীদ এবং রিসালাত, তাওহীদ এবং রিসালাত দুটোটা আমাদের মানতে হবে, আমাদের জানতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ব্যাপারে যেমন আমাদের ঈমান আনতে হবে সাবধানতার সহিত, আল্লাহ রাসূলের ব্যাপারে আমাদের ঈমানের তালুকি থাকতে হবে সাবধানতার সহিত। যেমনি ভাবে বলতে গেলে নবী খাতামুন নবীয়্যিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার বুক থেকে পর্দা করার পরে কাদিয়ানীর মতন ভ্রান্ত দল, ভ্রান্ত আকীদা ভিত্তিক তারা গোলাম মুহাম্মদ কাদিয়ানীকে নবী বলে দাবি করেছে। যেমনি ভাবে ওদের নবীর পরে আরো নবী থাকতে পারে, এইরকম বাতিলে ফিরকায়ে বাতিলাদেরকে খণ্ডন করে আমার নবীকে খাতামুন নবিয়্যিন, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী শেষ নবী, আমার নবী নবীদের খতম মোহরে নবুয়ত, যেমনি ভাবে আমার নবী বলেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে খাতামুন নবীয়্যিন হয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। যেমনি ভাবে আমার নবী হাদিসে পাকের মধ্যে নিজে বলেছেন আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বা'দি। ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি দুনিয়ার বুক থেকে পর্দা করলেও কিয়ামত পর্যন্ত আমার ঘণ্টা উঠতে থাকবে। আমি এই কথা বলে যাবে না আল্লাহ রাসূল ছিলেন, এখন নাই, একথা বলা যাবে না। আল্লাহ রাসূল ছিলেন, আছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল, সেই আল্লাহ রাসূলের দরবারে বসে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের উম্মতদেরকে নেতৃত্ব দিয়ে চালাইবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলে থাকি আমার রাসূল হলো হায়াতুর রাসূল, আমাদের নবীর হায়াতুন নবী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজা, সুবহানাল্লাহ।
আমার নবীকে নবীর মতন মানতে হলে আমার নবীর যে সমস্ত হাজার হাজার মুজিজা রয়েছে সেগুলো ফুনকানো আমাদের বিশ্বাস করতে হবে, অন্তরে ধারণ রাখতে হবে। যেমনি ভাবে শ্রেষ্ঠ মুজিজা আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা মেরাজুন নবী, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমার নবী বলাতে জাবের ইবনে আব্দুল্লাহর 2 সন্তান, মৃত সন্তান, আমি নবী বলেছি বলো উঠে আসতে, বলার সাথে সাথে মৃত্যু থেকে আবার জীবিত হয়ে উঠে আসছে আমার নবীর জবানে, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীর মুজিজা বিশ্বাস করতে হবে, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুল ইয়া নবীকে নবীর মতো মানতে হবে। নবী যেমনি ভাবে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আকীদার কিতাবের মধ্যে আল আম্বিয়াউ মাসুম, সুবহানাল্লাহ, নবীগণ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, আগের এবং পরের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। নবীরা মাসুম, এই কথা মানতে হবে, সুবহানাল্লাহ। নবীদের ব্যাপারে কথা বলতেছি, নবীরা কি মাসুম, নবীরা মাসুম, নবীর কোনো দোষ ত্রুটি খোঁজা যাবে না। নবীর এ হয়েছে কিনা, সে হয়েছে কিনা, নবীর গুনাহ আছে কি নাই, গুনাহ না থাকলে নবী কেন 100 বার তওবা করেছে, 70 বার তওবা করেছে, এরকম আলোচনা করা যাবে না। উত্তর কি, আল্লাহ রাসূল 100 থেকে আরো বেশি তওবা করেছে একমাত্র উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাসূল তওবা করেছে উম্মতের গুনাহ মাফ করার জন্য। এই বিশ্বাস অন্তরে রাখতে হবে। সালাতুল ইয়া আমার নবীর সূরত, আমার নবীর সূরত, আমার নবী মূলত আমার নবীকে 3টি সূরত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সূরতে হক কি, সুবহানাল্লাহ, হক আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে আল্লাহর নিজের নূর থেকে আল্লাহর নবীকে সৃষ্টি করেছে, যেই নূরের অধিকার নিয়ে দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াতে যেভাবে মেরাজুন নবীতে আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান বেদ করে সিদরাতুল মুনতাহা বেদ করে আরশ আযমে গিয়ে আল্লাহর সাথে দেখা করেছে। এটি হচ্ছে সূরাতুল হাক্কি, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর সূরাতুল মালাকি, ফেরেশতাদের সাথে গিয়ে আসমানে গিয়ে ফেরেশতাদের সাথে মুলাকাত করেছে, সূরাতে মালাকি, সুবহানাল্লাহ। 3 নম্বর সূরত দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ রাসূল সংসার করেছে, আল্লাহ রাসূল মানুষের সাথে দেখা সাক্ষাৎ করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, লেনদেন করেছে, মানবীয় সূরত, সুবহানাল্লাহ। এই সূরতগুলো মানতে হবে। আল্লাহ রাসূলের যে সূরতে হক, আল্লাহর দরবারে গিয়ে আল্লাহ রাসূল যে নূর, এটি আমাদের মানতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুল ইয়া নবী আমার মতো, নবী আমার বড় ভাইয়ের মতো, নবী আমার নেতার মতো, এইরকম যারা মানে তাদের ঈমান থাকবে। আমার নবীর সামনে কিঞ্চিত পরিমাণ যদি বেয়াদবি হয় তাদের ঈমান থাকবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীর সাথে তো বেয়াদবি দূরের কথা, আমার নবীর নালাইন শরীফ, জুতা মোবারক কি বলে, নালাইন শরীফ বলে, অতএব নালাইনকে ছোট করে বলার জন্য, তসগীর করে বলার জন্য যদি কেউ বলে নুআইলুন, ছোট করে বলার জন্য নালাইনকে নুআইলুন বলেছিলেন, ছোট করে। আমার নবীর জুতা মোবারকের সাথে যদি কিঞ্চিত পরিমাণ বেয়াদবি হয়ে যায় তার ঈমান চলে যাবে, সুবহানাল্লাহ। সুতরাং আমার নবীর মুজিজা, আমার নবীর সূরত, আমার নবীর সিরত, আমার নবীর হিলকত, আমার নবীর সৃষ্টি সবগুলো আমাদের কিভাবে মানতে হবে? আমাদের ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য আমার নবীকে আমরা যত মহব্বত করতে পারবো
আমার নবীর মুহাব্বত যত অন্তরে বেশি ধারণ করতে পারবো, আমরা আমাদের ঈমান তত পরিপূর্ণ হবে। কি বিশ্বাস হয় আমার নবী যে নূর, এটা কি বিশ্বাস হয় আমার নবী দুনিয়ার মধ্যে থেকেও আমাদের সাথে চলাফেরা করেছে, এটিও কি আমাদের মতো সাধারণ মানুষ? দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত যে নূরানি, এটি প্রমাণ হিসেবে আপনি দেখুন, আল্লাহ রসুলের না হলে রসুল যদি সাধারণ হতো, রসুল যদি নূর না হতো, এই শয়তানকে যত ক্ষমতা আল্লাহ দিয়েছে, শয়তান যে কোনো মুহূর্তে যে কোনো ধারণ করতে পারে, রূপ ধারণ করতে পারে, কিন্তু আল্লাহ রসুলের রূপ ধারণ করার সেই ক্ষমতা শয়তান পায় নাই। কেন? এর মধ্যে বোঝা যায় আল্লাহ রসুলের সূরতে হক কি একটি রয়েছে, নূর একটি রয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফ 394 নম্বর হাদিস শরীফ ইরশাদ হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال مرني في المنام فقد راني সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাররানি, আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আমাকে দেখবে, মাররানি, আমাকে দেখবে, ফিল মানামি, ঘুমের মধ্যে, ফাকাদ রানি, সে নিশ্চয় হক ভাবে আমাকে দেখেছে। সুবহানাল্লাহ। ওদের কি জন্য? ফাইন্না শাইতানা, নিশ্চয় শয়তান, লা ইয়াতামাসালু ফি সূরাতি, শয়তান কোনদিন আমি নবীর সূরত নকল করতে পারবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শয়তান আমার নবীর উদ্ধারণ করতে চাইলে সাথে সাথে চলে যায়, জলে ফুরে সরকার হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যে অসাধারণ, আমার নবী যে নূর, তার প্রমাণ দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুরকানি শরীফ 4 নম্বর খণ্ড 220 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, আল্লাহ রসুলের কোনো ছায়া ছিল না, আল্লাহ রসুলের কোনো সূর্য, একেবারে দ্বীপ্রহর সূর্যের কঠিন তাপ, চন্দ্রের মানে 14 তারিখে চন্দ্রের একেবারে আলোর মধ্যেও আমার রসুলের কোনো ছায়া পড়তেন না। যেমনি ভাবে হাদিস শরীফে এসেছে, আন যাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم لم يكن يرى له ظلا في شمس ولا قمر, চন্দ্র এবং সূর্যের যতই আলো হোক না কেন আল্লাহ রসুলের ছায়া মুবারক কোনদিন পড়ে নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় আল্লাহ রসুলের 3টি সূরত হয়েছে, সূরতে বশরি, সূরতে মালাকি, সূরতে হাক্কি। এগুলোর উপর বাস্তবভাবে আমাদের বিশ্বাস অবশ্যই রাখতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তেমনি ভাবে আমার নবীর অনেকগুলো দিক রয়েছে। আমার নবীর সৃষ্টির দিক দিয়ে, আমার নবী বর্তমান আমাদের সমাজে, আমাদের দেশে মুসলমান বেশে বসে, টিভির পর্দায় বসে, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব যারা বসে, তারা আমার নবীকে কিভাবে মানে, তাদের কথা কোন দিকে যায়, এগুলো আমাদের খেয়াল করতে হবে। তারা আমার নবীকে মানে, আমার নবীর বয়স, আমার নবী 40 বছরে এসে আমার নবীর নবুয়ত পেয়েছে, এর একদিন আগেও নাকি জানতো না আমার নবী যে নবী ছিলেন। নাউজুবিল্লাহ। আমার নবী এসে 40তম বছরে এসে আমার নবী নবুয়ত পেয়েছেন নাকি নবুয়ত প্রকাশ করেছেন, এটা বিশ্বাস করতে হবে। আমার নবী কি শুধু 63 বছরের নবী? আমার নবী সৃষ্টি কখন? সকল কিছু সৃষ্টির পূর্বে আমার নবীকে সৃষ্টি করে আরশ আল্লাহর ডান পাশে রেখেছেন। সুবহানাল্লাহ। শেষে আমার নবীকে সভাপতি হিসেবে, একেবারে আখেরি নবী হিসেবে পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে ধন্য করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তেমনি ভাবে আমার নবী হায়াতুন নবী, আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা নবী, আমার নবী নূরে মুজাসসাম নবী, আমার নবী উম্মতের সাক্ষ্যদাতা হাজির ও নাজির নবী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দাতা,
আমার নবী দাতা, আমার আল্লাহ মালিক, আমার নবীকে মালিক করে দিয়েছে। আমি আমার আল্লাহর পক্ষ থেকে আমার নবী পেয়ে আমার নবী মালিকে কুল হয়েছে, আমার নবী বন্টন করবেন। যেমনি ভাবে বুখারী শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রাসূল বলেন, ইন্নামা আনা কাসিম, ও আমার উম্মত তোমরা শুনে রাখো, আমি নবী হলাম তোমাদেরকে বন্টন করনে ওয়ালা। সুবহানাল্লাহ। তো আমাকে কে দেন? আল্লাহু ইউতি, নিশ্চয় আমার আল্লাহ আমাকে দান করে, আমি নবী সকল বন্টন করি। আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি, ও নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই পেলে একবার যেতে হয় না বারবার, দো জাহানে চলে তোমার জমিদারি, দো জাহানে চলে তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী, আমি তোমার ভিখারি। সরাতুলিয়া এভাবে আল্লাহ রাসূলের শান মান সানামানি ও যাদের সামনে করলে যাদের অন্তর খুশি হয়ে যায়, যাদের মন খুশি হয়ে যায়, মনে করবেন তাদের অন্তরে আমার আল্লাহ ঈমানের দৌলত দান করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর শান মান শুনলে যাদের কপাল পড়ে যায়, যাদের অন্তর কঠিন হয়ে যায়, যাদের অন্তর সহ্য করতে পারে না, যারা পড়া আরম্ভ করে, বুঝে নেবেন তাদের ঈমানের মধ্যে কমতি রয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই সমস্ত মানুষ চিনে বুঝে এইভাবে এনে তাদের সাথে উড়কে এভাবে করার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের তৌফিক দান করুন। আমিন। আজকে আমাদের মসজিদের জন্য দান করেছেন, জান্নাতুন নাঈম মসজিদের জন্য 100 টাকা দান করেছেন। মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন এই বোনের দানকে আল্লাহর দরবারে দান আল্লাহর হাতে কবুল করুন। আমিন। আজকে দান করেছে আলহাজ আব্দুল হান্নান, পিতা মরহুম আলহাজ আফসার মিয়া। উনি হেফজখানার জন্য 1,50,000 টাকা দান করেছেন। প্রত্যেক বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আলহাজ আব্দুল হান্নান চৌধুরীর পক্ষ থেকে আল্লাহর দরবারে এই মাহে রমজানুল মুবারক উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দান কবুল করে একে 70 হিসেবে লক্ষ লক্ষ একে 700 পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিক, এবং ওনার যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে দান করেছেন, আশার বাগানে আল্লাহ ফুল ফুলে দিক। প্রত্যেকে বলেন আমিন। আজকে দান করেছে জনাব শাহ নওয়াজ চৌধুরী, পিতা মরহুম হাজী বশিরউদ্দিন চৌধুরী, হেফজখানার জন্য 1000 টাকা, হেফজখানার জন্য 10,000 টাকা। প্রত্যেকে বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব শাহ নওয়াজ চৌধুরীর পক্ষ থেকে, তার মা বাবার পক্ষ থেকে এই 10,000 টাকার দান আল্লাহ নিজ কুদরতের হাতে কবুল করে। প্রত্যেকে বলি আমিন। আজকে দান করেছে জনাব মোহাম্মদ হোসেন চৌধুরী, পিতা মৃত ইব্রাহিম মিয়া চৌধুরী, হেফজখানার জন্য দান করেছেন 1000 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মোহাম্মদ হোসেন চৌধুরী দানকে আল্লাহ আপনি নিজের হাতে কবুল করে মাহে রমজান উপলক্ষে আল্লাহ তাদের হায়াতে রিজিকে আমল ফুরন্ত বরকত দান করুন। করতে বলে আমিন। আজকে দান করেছেন আব্দুল মন্নান চৌধুরী, পিতা আব্দুল আলিম চৌধুরী, নুরানি মাদ্রাসার জন্য 1000 টাকা। মারহাবা। আজকে দান করেছেন বীর মুক্তিযোদ্ধা মরহুম মোজাহিরুল হক চৌধুরীর পরিবারের পক্ষ থেকে মসজিদের জন্য 4000 টাকা। আল্লাহ বীর মুক্তিযোদ্ধা মরহুম মোজাহিরুল হক চৌধুরীকে
তার পক্ষ থেকে দান কবুল করে তাকে চিরতরে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন, আমিন। আজকে দান করেছে বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলাম চৌধুরী পরিবারের পক্ষ থেকে মসজিদের জন্য 500 টাকা। মারহাবা। আল্লাহ পাক বলেন মরহুম সিরাজুল ইসলাম চৌধুরীর পক্ষ থেকে দানকে কবুল করুন, আমিন। দান করেছে মোহাম্মদ আবু তাহের সদর পিতা ফজল করিম চৌধুরী মসজিদের জন্য 500 টাকা, হেফজ করার জন্য 500 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আপনার কুদরতের হাতে তার পক্ষ থেকে দান কবুল করুন, প্রতি বলে আমিন। দান করেছে মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী পিতা জরিয়া আহমদ চৌধুরী মসজিদের জন্য 1001 টাকা, প্রত্যেক বলি মারহাবা। আল্লাহ মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরীর পক্ষ থেকে এই দানকে কবুল করুন, আমিন বলুন। সোলা দুনিয়া